যারা ব্যবসা চাকরিতে উন্নতি করতে চান তারা সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে এই সময়ে প্রার্থনা করবেন আর 3বার আন্তরিকতার সঙ্গে বলবেন, জয় দ্বারকাধীশ রাজেশ্বর কৃপাঙ্কুরু। আমি কয়েকটা বলে দিচ্ছি আজকে আপনাদের মন্ত্র, শ্রীকৃষ্ণের মন্ত্র, রাধারানীর মন্ত্র, যেগুলো জীবনে খুব কাজে লাগে এবং এগুলো খুব ফলদায়ক, ফলপ্রসূ মন্ত্র। যারা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বিভিন্ন অবনিবনা থেকে সম্পর্ককে আগের সুসম্পর্কে ফিরিয়ে আনতে চান, যদি এমন হয় যে স্বামী স্ত্রীর সুসম্পর্কের মধ্যে রোগ ব্যাধি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, যদি এমনও হয় স্বামী স্ত্রীর দাম্পত্যের মধ্যে অন্য কোনো মানুষের আবির্ভাবের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে, তবে তারা শ্রীকৃষ্ণকে প্রার্থনা করবেন। কখন? সন্ধ্যায় উত্তর দিকে মুখ করে বলবেন, জয় প্রেমময় শ্রী শ্রী ব্রজেশ্বর, জয় প্রেমময় শ্রী শ্রী ব্রজেশ্বর। প্রত্যেক মন্ত্র 3বার করে বলতে হয়। কেন 3বার করে বলতে হয় সেটা আমি বলে দেবো। কারণটা কি? যারা প্রেমের সম্পর্কের বিচ্ছেদ জোড়া লাগাতে চান, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চান, রাতে বিছানায় শোয়ার আগে পবিত্র হয়ে হাত পা ধুয়ে পূর্ব দিকে তাকিয়ে নিজের বেডরুম থেকেই এই কাজটা করবেন। পূর্ব দিকে তাকিয়ে বলবেন, জয় প্রেমময়ী রাধে বৃন্দাবনেশ্বরী। যারা কৃষ্ণ ধ্যান জপে কৃষ্ণকে উপলব্ধি করতে চান, তারা বলবেন এই কথাটা সকাল, সন্ধ্যায় বা দুপুরে, যে কোনো একটা সময় তুলসী গাছের সামনে উত্তর পূর্ব কোণে দাঁড়িয়ে ওং শ্রী শ্রী তুলসী দেব্যই নমঃ। সব প্রার্থনাই 3বার বলতে হয়। কেন? এই গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে শুনে মনে রাখবেন। আপনি যে কোনো দেবালয়ে যান আর ঘর থেকেই যে কোনো পুজো করেন বা কামনা বাসনা করেন বা প্রার্থনা করেন, এগুলো সফলতার মধ্যে লুকিয়ে আছে এই 3বার বলা। কেন? এটার একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হলো এই: প্রথমবারে মন চঞ্চল থাকার জন্য আন্তরিক কামনা মনের আসে না। দ্বিতীয়বার মনে সংশয় থাকে, আদৌ এটা বিশ্বাসযোগ্য কিনা, সফল হবে কিনা। তাই বলা হয় পূর্ণ বিশ্বাসে। কারণ পূর্ণ বিশ্বাস কোনো কাজ না থাকলে, পূর্ণ বিশ্বাসের যদি অভাব হয়, পূর্ণ বিশ্বাস যদি না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপালের পাঠানো আশীর্বাদ ফিরে চলে যায়। এই কথা সব ঈশ্বর প্রেমীরাই অনুসরণ করুন। যারা মা কালী, শিব, হনুমানজি, অন্যান্য শীতলা মা, করুণাময়ী, আদ্যা মা, যারই ভক্ত হন না কেন, 3বার বলার মধ্যে এই কারণ হলো এই, কেন 3বার বলতে হয়। তৃতীয়বার মন ঈশ্বরমুখী, স্থির ও পূর্ণ বিশ্বাসী হতে পারে। তাই কোনো মন্ত্র বলার সময় দ্রুত বলতে নেই, ধীরে ধীরে উচ্চারণ করতে হয়, তাহলে মনস্কামনা পূর্ণ হয়। অনেক সময় আমরা অঞ্জলি দানের সময় যে মন্ত্রটা শুনে বলতে হয় সেটা দ্রুত বলা হয়, যার জন্যে অনেক সময় পূজার সময় আমরা মন্ত্র বললেও, ইচ্ছা কামনা প্রার্থনা করলেও সেটা পূরণ হতে চায় না। সন্তানের সব প্রকার মঙ্গলের জন্য একটা খুব ফলপ্রদ মন্ত্র হলো ওং লক্ষ্মীপতি নমঃ নারায়ণ নারায়ণ নারায়ণ। ওং লক্ষ্মীপতি নমঃ নারায়ণ নারায়ণ নারায়ণ। রোজ এই মন্ত্র জপ করতে হবে। এতে এই মন্ত্রে আর একটা উন্নতি, লেখাপড়ায় উন্নতি হয়। তাহলে বললাম, সন্তানের সব প্রকার মঙ্গলের জন্য একটা খুব ফলপ্রদ মন্ত্র হলো ওং লক্ষ্মীপতি নমঃ নারায়ণ নারায়ণ নারায়ণ। খুব ফলপ্রদ। এবং সন্তানের জন্য যদি তার মা করেন এইটা, যে কোনোভাবে, সে 1বার করুন, 3বার করুন, 3বার করলে ভালো হয়। তারপরে উচ্চারণ পূর্ণ ভক্তিতে উচ্চারণ করার পর করজোরে সেই ডান হাত সন্তানের মাথায় গায়ে বুলিয়ে দিলে নারায়ণের শক্তি
সন্তানের মধ্যে আসে। আমার প্রিয়জনেরা, আজকে এই মূল্যবান ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ, নমস্কার।